বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তানজিনা ব্লগ এন্ড কুক চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন আমি কিন্তু রোল বানাচ্ছিলাম। আসলে রোজার আগে তো বানানো হয় নাই, তো এখন বানিয়ে নিচ্ছি রোল। তো প্রথমে আগে রোলের যে পুরটা রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো পেঁয়াজটা আগে ভেজে তারপর হচ্ছে মশলাগুলো অ্যাড করছি। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করলাম। তারপর হচ্ছে চিকেন সিদ্ধ করে কেটে রেখেছি ছোট ছোট করে। তো সেটা এখন দিয়ে একটু ভেজে নেব। তারপর হচ্ছে সবজিও দেব। বাঁধাকপি কেটেছি, একটু ব্রোকলি দিয়েছি। আসলে আপনাদের ভাইয়া এই রোলের ভিতরে এরকম পুর অনেক পছন্দ করে, মানে হচ্ছে সবজি থাকবে একটু। আর কিছু মশলা দিয়ে দিচ্ছি গ্রান হওয়ার জন্য। তো হালকা একটু ভেজে তারপর হচ্ছে সবজিগুলো দিয়ে দিচ্ছিলাম। অল্প একটু গাজরও দিয়েছি। তো এটা রান্না করে নিচ্ছিলাম। এই হচ্ছে অবস্থা। আসলে ওই দিন থেকে ভাবছি যে রোল বানায় ফেলবো, তো সময় মিলছিল না। রোজার সময় আসলে অনেক কিছু একা হাতে হয়ও না। ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, আবার বাসায় এসে অন্য অন্য কাজ থাকে, সেহরির রান্না আর সব কিছু। তো মানে বিকালে যাওয়া পরে হচ্ছে ইফতারি, তারপর হচ্ছে সেহরি, এগুলো করে ফেলতে হয়। তো ভাজিটা কিন্তু হালকা একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। একটু সিদ্ধ হলে এটা ভেজে ভেজে মানে একদম ঝরঝরা করে নিতে হবে। তারপর ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে ভালোভাবে ঝরঝরা করে ভেজে নিলাম। তো এটা ঠান্ডা করে তারপর সবগুলো রোল বানিয়ে ফেলবো। তো ভাবলাম যে শেয়ার করে ফেলি যে আজকে আমরা যা যা নর্মালি ইফতার করেছি সেরকম কিছুই করি নাই। আসলে প্রতিদিন এত বেশি কিছু খেতেও ভালো লাগে না। মাঝে মধ্যে খেলাম ভাজা পোড়া বা অন্য অন্য হেলদি কিছু পেট ভরা খাবার আর কি। আর হচ্ছে সেহরিও তো আমাদের খুব বেশি খাওয়া হয় না, কারণ হচ্ছে আপনাদের ভাইয়া সকালে উঠে ভোরের বেলা উঠে ওর নামাজ পড়ে কাজে চলে যেতে হয়। তো এই জন্য সেহরিতে উঠলে আবারও খায়া তারপর হচ্ছে নামাজ পড়ে শুতে শুতে আর ঘুম আসে না। এই জন্য ওর কাজও তো সমস্যা হয়ে যাবে, জীবন তো চালাতে হবে, কি আর করার। তো এই জন্য হচ্ছে আমরা 12টা বা 12:30, 1টা, কোনো সময় 2টার সময়ও খাই। একেবারে খেয়ে দিয়ে তারপরে শুই, একবারে আবার নামাজ পড়ার জন্য ভোরবেলায় উঠি। তাছাড়া ভোরবেলা খাওয়া হয়ও না। আর আমারও ঘুম পেয়ে গেলে আর খেতেও ভালো লাগে না, খেলেও পানি একটু খেয়ে নেই। এই হচ্ছে অবস্থা। তো এভাবেই আমাদের রোজাগুলো চলে সব সময়। ফ্রি থাকলে দেখা যায় যে আমরা কাজে যাচ্ছি না বা কিছু করছি না, তাহলে হচ্ছে বা সেহরির সময় উঠে আস্তে ধীরে খেয়ে না ঘুমালেও চললো। তো এরকম। কিন্তু বিদেশ বাড়িতে অনেক নানান রকম কিছু থাকেই, হেল্প করার তো আর কেউ নাই, যার যারটা তাড়াতাড়ি করতে হয়। এই জন্য একটু কষ্টই হয়ে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ, সব কষ্টের জন্যই আমরা কিছু না কিছু আল্লাহর কাছে পাবো, সেই আশায় আমরা এত রকমের কিছু করি। তো এই তো টুকটুক করে রোলগুলো বানিয়ে ফেললাম। যেই কটাই হয়েছে আর কি, খুব বেশি হয় নাই। রোলে আর কি বেশি পুট লাগে। তো আমি যেটুকু করেছি ওটা দিয়ে এই তো 15টার মতো হয়েছে। তো এখন একটু ইফতারি করব। তো ভাবলাম যে অন্য কিছু ভাজা পোড়া সেরকম করিও নাই। ফ্রাই করেছিলাম 2টা মনে হয়, আর একটু পেঁয়াজও বানিয়েছিলাম। মানে এই হচ্ছে অবস্থা। ভাবলাম যে 2টা রোলও ভেজে নেই, খাওয়া যাবে। আর স্যুপ বানিয়েছিলাম, আমার ছেলে স্যুপ খেতে চেয়েছিল, তো স্যুপও বানিয়ে ফেলেছি। ওটা আর শেয়ার করি নাই। আর আজকে অনেক কিছুদিন থেকে অনেক ঠান্ডা পড়েছে, তো ভালো লাগছে না। ঠান্ডার জন্য নাক দিয়ে একদম পানি আসছে, এরকম অবস্থা। আর আমার ছেলেরও ঠান্ডা লেগেছে একটু একটু। স্কুলে যাওয়া হয় সকালে করে, ড্রেস পরতে চায় না, নাকে ঠান্ডা লাগে। তো এভাবে একটু ঠান্ডা লেগেছে।
তো একটু ফ্রুট চাট বানিয়েছিলাম, তারপর হচ্ছে এই তো স্পেশাল পুদিনা পাতার শরবত বানিয়েছিলাম, তারপর হচ্ছে ইসুপগুলোর ভুসি, আর হচ্ছে স্যুপ, রোল, পেঁয়াজু আর কি, আর একটু হালিম ছিল, ওটা খেয়ে নেব আমি। তো এই আমাদের ইফতার হয়েছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আর এই তো রোলগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, তারপর হচ্ছে এগুলো ঢুকিয়ে রাখছিলাম। আর সেরির জন্য রান্না বান্না আছে, ওগুলো শেয়ার করলাম না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।